এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই সাথী। কে আগে কে পরে যাবির সোনা কেউ জানে না। জানে কেউ? বাবা আগে কবরে যাবে না, ছেলে আগে কবরে যাবে। মা আগে কবরে যাবে না, মেয়ে আগে কবরে যাবে। ছোট ভাই আগে কবরে যাবে না, বড় ভাই আগে যাবে, কেউ জানে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জমায়, সেই কাটুতে তুলিবে সারি জানায়। থুইয়া আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে সোনা, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আমার অন্তরে কোন নিয়তে বসছে আল্লাহ জানে কি না। আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে না। কয় গ্লাস খাই জানে না, কয় সিলিম টানি, কার বাগানে বাইকজন চুরকুড়ি খাই আল্লাহ জানে না, কার বাগানে সুবিড়ি চুরি আল্লাহ জানে না, কার দোকানে দোকানে বাকি খায় জীবনে হালা করি না যে আল্লাহ জানে না। 2 ফুট আইল কাটি কাটি গ্যারেন্সি বানাচ্ছি আল্লাহ দেখে না। হুজুর তোমার তিয়ালে আছে, হ্যাঁ আইল কাটি শেষ। এই শোনো, আমি এই আগমনী ছাত্র জয়নাল প্রিন্সিপালের ছাত্র নই। আমি যে বছর অ্যাডমিশন নিয়েছি সেই বছর আমার সারা মাগাজ প্রিন্সিপাল ছিল, তারপরে মারা গেল আমার আমানুর স্যার হলে। আমি ওই অবিষ্ক অনন্তমান হাই স্কুলের ছাত্র, বিনয় দাস স্যারের ছাত্র। আমি আগমনী পাশ করি প্রগতি মহাবিদ্যালয়ে গেলাম, কলেজে শরৎচন্দ্র গোস্বামী আমার প্রিন্সিপাল স্যার। আমার বসির স্যার আমার ইংলিশ ক্লাস দিয়েছিল, এলাও স্যার আছে বাসি, আমার মেহবুব স্যার বাসি আছে। আমি কলেজে গেলাম, আমার স্যার আমাকে বলছে জোনাব কেমন আছে, সুবহানাল্লাহ। কেন এখনো রমজান স্যার দেখলে কয়ে জোনাব কেমন আছেন, মতিউর স্যার দেখলে কয়ে জোনাব কেমন আছেন। কেন বলে রে বন্ধু, কেন বলে আফসারের নামটা কেন বলে না? কারণ আমি নবীর সুন্নত বাতাই দিয়ে কলেজ জীবনে গেছিলাম, হায়ার সেকেন্ডারি গেছিলাম, কোন স্যার আমার এখনো নাম বলে না। আমার নবী বলছে একটা সুন্নতির কত বড় দাম, মানে খাব্বা সুন্নতি ফাকাত খাব্বানি ওয়া মানে খাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। একটা নবীর সুন্নতকে যে ভালোবাসে, নবী বলছে সুন্নতটা আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা, আমরা নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে চাই কি না? আমরা নবীকে ভালোবাসি কি না? কে কে নবীকে ভালোবাসি হাত তুলি দেখাই, একটা ঘন্টার জন্য তাকবীর লাগাই। নাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন أعوذ بالله من الشيطان الرجيم بسم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالدين والخالدات والصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس في المنزل له لا طريقا إلى الجنة أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনার জানা ছোট্ট একটা হাদিস শুনে যান। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। একটা আমল যেরকম বাবা আমলটা হলো না যে একটা সালাম দিলে যদি সুন্নত জিন্দা হয়। আমার রসুল একটা সুন্নতের কত বড় কথা বলছিলেন। তাতে বর্তমান বাবা শোনেন তো, সমাজে স্বামী স্ত্রী সালাম কালাম হয়, জোরে কবেন হয়, বাপ বেটায় হয়, ভাইয়ে ভাইয়ে হয়, চাচা বেটা মামা বেটা হয়, গ্রামবাসী হয়। বিশাল বেমার, বিশাল বেমার। এই সালাম কালামটা কেন হয় না? স্বামী স্ত্রী কেন সালাম কালাম হয় না? হুজুর সব জায়গায় কত রকমের বিয়ের বাড়ি যে কত ফ্যাশন ফিসিং করি, বউক সালাম দিতে লজ্জা কিসের তো? হ্যাঁ হ্যাঁ, কত বড় আল্লাহ রসুল আল্লাহ নবীকে স্ত্রীরা সালাম দেওয়ার জন্য কত পাগল হয়েছিল। আরে আল্লাহ নবী যখন আসবে আর বিবিরা সালাম দেওয়ার জন্য ইন্তজার হয়ে থাকে। আর বর্তমান যুগের নারীরা স্বামীকে কেন সালাম দেয় না? মোবাইল ফোন আসলে ভিডিও কল করো তো, মানুষের দিয়েই নেন কেমন তুলে ভাই মর, ঠিক না বি ঠিক? আব্বাজান কেন এই খবরটা হয়? কারণ শোনা, ওই মানুষটার মেয়েটার এলিমের অভাব। ও বন্ধুরে শুনে রাখো বাবা, আব্বারে কেন বাবা বোঝো না শোনা। আজকে এলেম না থাকা তরুণে স্বামী স্ত্রী বাবা সমাজে শান্তি আছে না। স্বামী স্ত্রী সালাম কালাম হয় না, স্ত্রী স্বামীগুলোকে সালাম দেয় না, স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না। আব্বা মনে রেখে শোনারা, ও পোকা লাগির বন্ধু, খেরে বাড়ির বন্ধুরা, আজকে
আজকে আসছেন গো সবার বাড়িতে গো, আল্লাহ নবী কি বললেন? কেন সালাম কালাম হয় না? এলেমের অভাব, তার ভিতরে এলেমের অভাব জন্য, আল্লাহর কোরআনের অভাবের জন্য আজকে তার মধ্যে এই ভালোবাসাটা নাই। 90% যুবক বিবাহ করার পরে 3 মাস 6 মাস বছরকাল বলে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয়? হুজুর, আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন? আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন? আব্বারে কেন পারে না? এটা কারণ আছে, এটা আমার কাছে যাবা, কারণ তুমি বিবাহ করছো, ওই বিবিটার ভিতরে এলেমের অভাব ছিল। আল্লাহ কুরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা, ও বিশ্বাসী বান্দা, বিশ্বাসী বান্দিরা, মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা। আজকে কোনটা মহিলা সত্যবাদী সত্য কথা স্বামীকে বলে? একটা মহিলাও স্বামীকে সত্য কথা বলে না। যাই একবারই, কয়েকবারই ঠিক না, ফোন করে এক জায়গায়, কয়েক জায়গায়, ধরে কোন ঠিক না ঠিক। সেই জন্য বাবা, সেই জন্য শোনার চান, আমি আর একবার সালাম দিতে চাই যাতে নবীজির সুন্নতটা জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে পোখালেকি পঞ্চম খণ্ড হুসানিয়া কবরস্থানের ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা জোরে, লা ইলাহা পড়, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। একসাথে, লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, পড় লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, পড় লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা জানা শোনাচ্ছেন না কন্ত বাবা, জান্নাতের মালিককে? আরো জোরে, জাহান্নামের মালিককে? শোনা টানা পোকা লাগে বন্ধুরা, কেরাবাড়ির বন্ধুরা, আজকে এই কবরস্থানের সভাতে আপনারা আসিয়েছেন। আব্বা, আজকে তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন, হাত তুলি দেখান। আব্বারে জান্নাত যাওয়ার সবরে আসরে বাবা, জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্বন্ধ থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। বন্ধু মুসলমান এখনো একটা করে সমাজে বাবা 180 ঘর 90 ঘর লোক থাকে, কোন সমাজে 80 ঘর থাকে, কোন সমাজে 40 ঘর থাকে। দেখবেন নামাজের সময়, ওয়াক্তের সময় ওই 4 জন আর 5 জন ছাড়া মসজিদে নামাজি আর পারে না। ঠিক না ঠিক? কারণটা কি? না সমাজে 80 ঘর লোক, কুরবানির সময় কয় মোল্লা সাহেব তুমি কোনো 81 নম্বর সিরিয়াল ভাগা তো এড়ায় না। ঠিক না ঠিক? রে কেমন মুসলমান রে,
ওই বুড়ে গুলে মসজিদে মাঘ মাসে শীতে দেয়া ফজরের টাইমে বসে থাকে। আর বাকিগুলো কি হলো রে, তুই কি কবরে যাওয়ালা? যদি কোন আড়াই ঘন্টা দিয়ে যান, বাবা মসজিদে নামাজ, হুজুর শরীর ভালো নয়, কে হট বেউস করিস কে? আজাল যদি আসি মোলাকাত করতে চায়, আজালু কবু হুজুর শরীর লাফা কোয়া যাবে, কোয়া যাবে, বুকত পাড়াইবে, ছাতি ফাটে নিয়ে যাবে, তোর এখন ঠিক না বেটি।